আসসালামু আলাইকুম। প্রতি শুক্রবারে আমরা বের হই, তবে কোনো দিন ঘুরতে বের হয়। তবে এই শুক্রবারে আমরা ঘুরতে বের হইনি। আমরা বের হয়েছিলাম কিছু বাজার করতে, সবজি আরও অনেক কিছু কেনাকাটার ছিল, সেগুলোই করতে গেছিলাম। তো আমার ছেলে চিকেন চাপ, নান, রুটি এগুলো অনেক লাইক করে, তো সেটাই নিতে গেছিলাম। তো আমরা সেটা পার্সেল নিতে চেয়েছিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য। আরও বাজার করে আমরা এখানে বসি, কিন্তু ওটা আসতে অনেক লেট হচ্ছিলো, তাই আমরা সেখানে একটু খাবার খাচ্ছিলাম। তারপরে এই যে আমাদের পার্সেলটা চলে আসে। তো আমরা পার্সেল নিয়ে চলে যাই সবজি বাজারে। এখানে অনেক রকম সবজি আছে, সবগুলো নিব। তো ভাবছিলাম যে আগে মাছ নিয়ে আসি, তারপরে সবজি নিই। সবজির দোকানটা যেহেতু এদিকে ছিল। আর দেখেন মাছের কি কালার, আপনি চিনতেও পারবেন না এটা কোন মাছ। কি লাইটিং রে বাবা! আর এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইলিশ মাছ। দেখেন চেনাই যাচ্ছে না, সাদা হয়ে গেছে, তাই না? আমিও দেখে চিনতে পারিনি। তার অনেক কেনাকাটা করে কোনো কিছু ভিডিও করিনি, অনেক জ্যাম ছিল, তাই তো বাসায় চলে আসলাম। আর গরম গরম তারা এগুলো খাবে, তাই তাদেরকে সার্ভ করে দিচ্ছিলাম। পুরিটা ইগনোর করবেন, ওটা আমার ছেলে খেতে পারেনি, তাই নিয়ে এসেছে, ছোট ছেলে বলে কথা। যাই হোক, তো এগুলো সব কিছু তাদেরকে গরম গরম খেতে দিয়ে আমি চলে যাব মাছের কাজে, কারণ অনেকগুলো যেহেতু মাছ নিয়ে এসেছি, ছোটো বড় সব কিছু মিলিয়ে আমাকে ওগুলো পরিষ্কার করা লাগবে। তো আমিও কিছু হালকা পাতলা খেয়ে চলে গেলাম মাছ ধুতে। তো এই যে এগুলো ছিল ছোটো মাছ, অনেক দিন পর আমি ছোটো মাছ নিয়েছি আজকে। অনেক দিন বলতে ঢাকায় আমি প্রথম ছোটো মাছ নিলাম। এগুলো ছিল পাবদা, আর এগুলো কী মাছ ছিল আমার এখন আপাতত মনে পড়ছে না। তবে এটা যেহেতু বড় মাছ ছিল, এটা কেটেই নিয়ে আসা হয়েছে। আর এগুলো তো ছোটো মাছ, এগুলো আমাকেই কাটা লাগবে, পরিষ্কার করা লাগবে। তো আমি পাবদা মাছটা কেটে নিলাম। পাবদা মাছ কাটতে ভালোই লাগে, অনেক সহজ, পারলে সহজ, না পারলে কঠিন। তো আমি এটা শিখে নিয়েছি, যেহেতু পছন্দের মাছ। তাই তো এগুলো আমি একটা একটা করে কেটে এখন এই ছোটো মাছ কাটবো। এগুলো কি আলসেমো কাজ! আমার কোনো কাজ তাড়াতাড়ি না হলে ভালো লাগে না, কিন্তু এটা আবার তাড়াতাড়ি হয় না, যাকে বলা হয় আমাদের গ্রামের ভাষায় বিদবিদা কাজ। আর এই বিদবিদা কাজ আমার মোটেও পছন্দ না। তারপরে অল্প অল্প করে তো আমার সবগুলোই কমপ্লিট করতে হলো। প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু আমি মাছ কেটেছি। আগেই বলেছি এই মাছ আমি কাটতে পারি না। তাই তো পাবদা মাছ সব কিছু আমি এগুলো পরিষ্কার করে নেব, একটা একটা করে সব কিছুই সিঙ্কে ধুয়ে নেব, কারণ খুব বেশি ধুবো না, অনেক টায়ার্ড আজকে। তো এগুলো অল্প অল্প করে কোনো রকম রক্তটা ঝরিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, রান্নার সময় তখন ভালো করে পরিষ্কার করব। আমি বড়ো মাছগুলো ধুয়ে নিলাম, এরপরে পাবদাগুলো ধুয়ে নেব। পাবদা মাছ ধোয়া অত কঠিন না, তবে কঠিন হচ্ছে এই ছোটো মাছ ধোয়া। আর এগুলো তো অল্প করে ধুলে চলবে না, এগুলো অনেক ভালো করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখতে হবে। তো আমি একটা ঝাঁকাতে পরিষ্কার করলাম, দেখে এসেছি এগুলো ঝাঁকাতে পরিষ্কার করা অনেক সহজ। তো আমি এগুলো ঝাঁকাতে পরিষ্কার করলাম। তারপরে এই যে কিছু কেনাকাটা করেছিলাম, তো এর ব্লগ আপনারা আগে দেখে নিয়েছেন। আর এই যে পেঁপে, তার বাবার অনেক পেঁপে পছন্দ, তাই বলছে যে এখনই কাটো, আমি এখনই খাবো। কেমন হবে বুঝছিলাম না, বাট পেঁপেটা কিন্তু অনেক মজার ছিল, একবারে যাকে বলে পারফেক্ট মিষ্টি। তো হচ্ছে আমাদের আজকের শুক্রবারের ব্লগ। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।